আজ আমরা স্পিক গ্লোবালের একটা প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলবো। ওরা এটাকে বলছে ওয়ার্ল্ডস ফার্স্ট গ্র্যাভিটি চেইন অ্যাক্সেলারেটর। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা নাম। তো আমাদের কাছে কিছু গ্রাফিক্স আর টেক্সট আছে, এগুলো দেখে একটু বোঝার চেষ্টা করব এর ভেতরের ব্যাপারটা কি। ঠিক, মানে এই গ্র্যাভিটি চেন মডেলটা ঠিক কিভাবে কাজ করে, তাই তো? বিশেষ করে এদের পুরস্কারের সিস্টেমটা দেখা দরকার। একদম। আর কিভাবে এখানে জয়েন করা যায় সেটাও। আচ্ছা, তো শুরুটা হচ্ছে গ্র্যাভিটি নোড দিয়ে। মানে প্রেজেন্টেশন অনুযায়ী এটাই হলো ঢোকার মূল পথ। নোড মানে এক ধরনের প্যাকেজ? হ্যাঁ, অনেকটা তাই। বিভিন্ন দামের প্যাকেজ আছে। ধরুন $50 থেকে শুরু, একদম প্রায় $10,000 পর্যন্ত আছে। ও, বেশ বড় রেঞ্জ তো। হুম, এই নোটগুলোই নাকি পুরো সিস্টেমটার ভিত্তি। আর এই প্যাকেজগুলোর সাথে রিটার্নের কি ব্যাপার আছে? দেখলাম ওয়াইপিএম নাকি যেন লেখা। হ্যাঁ, ওয়াইপিএম মানে yield পার মান্থ, মানে মাসিক রিটার্ন। সেটা কত? ওখানেই তো আসল আকর্ষণ। সবচেয়ে কম স্তরেও বলছে 14%। 14% মাসে? হ্যাঁ, আর সর্বোচ্চ প্যাকেজে গেলে নাকি 24% পর্যন্ত হতে পারে। ও বাবা, এটা তো মানে বিশাল রিটার্নের কথা বলছে। ঠিক, তার সাথে আবার একটা ফাস্ট ট্র্যাক বোনাসও দেখলাম। সেটা কিরকম? বলছে যে 7 দিনের মধ্যে যদি কেউ 3টে ডিরেক্ট নোড, মানে 3জন লোককে জয়েন করাতে পারে, হ্যাঁ। তাহলে নাকি তার আসল যে টাকাটা মানে ক্যাপিটাল, তার 50% সে ফেরত পেয়ে যাবে। বলেন কি? 7 দিনে 3 জন আনলে অর্ধেক টাকা ফেরত। এটা তো খুব মানে অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি মনে হচ্ছে নেটওয়ার্ক বাড়ানোর জন্য। একদম। কাঠামোটা দেখে মনে হচ্ছে খুব দ্রুত যাতে বাড়ে আর বিভিন্ন লেভেলের লোকজনকে আনা যায়, সেটার জন্যই ডিজাইন করা। কিন্তু এই যে এত রিটার্ন মানে 14 থেকে 24% মাসে, এটা আসবে কোথা থেকে? সেটা কি কিছু বলেছে ওরা? না, ওখানে একটু ধোঁয়াশা আছে। মানে উপস্থাপনাটায় এই রিটার্নের উৎস নিয়ে বিস্তারিত কিছু বলা নেই। এটা একটা প্রশ্ন কিন্তু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এবার একটু অ্যাফিলিয়েট বা রিওয়ার্ড সিস্টেমগুলোর দিকে তাকাই। নেটওয়ার্ক বাড়ালে কিভাবে লাভ হবে? দেখলাম অনেকগুলো সিস্টেমের কথা লেখা। প্রথমটা বোধহয় নোড অ্যাফিলিয়েট চেইন। হ্যাঁ, এটা আসলে একটা মাল্টি লেভেল রেফারেল সিস্টেম। মানে আপনি যতজনকে সরাসরি আনবেন, আপনার নেটওয়ার্কের গভীরতা তত বাড়বে। কিভাবে? যেমন একজন ডিরেক্ট আনলে আপনার জন্য 2টো লেভেল খুলে যাবে। এরকম করে মোট 5 জন ডিরেক্ট আনলে 10টা লেভেল পর্যন্ত আয়ের রাস্তা খুলবে। আচ্ছা, মানে বেশি লোক আনলে বেশি লেভেল। আর কমিশন কেমন? প্রথম লেভেল, মানে আপনার সরাসরি যারা জয়েন করছে তাদের থেকে 7%। এটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, 7% বেশ অনেকটা। কিন্তু তারপরের লেভেলগুলোতে আস্তে আস্তে কমে যায়। যেমন ধরুন 6 থেকে 10 নম্বর লেভেলে মাত্র 0.5%। ওহ, তাহলে তো নিচের দিকে লাভ খুবই কম। মানে জোরটা ওই সরাসরি লোক আনার উপরেই বেশি। ঠিক ধরেছেন। এরপর আরেকটা আছে ডেইলি নোড রিওয়ার্ডস ইঞ্জিন। ডেইলি মানে রোজকার? হ্যাঁ, এটা হলো টিমের প্রতিদিনকার পারফরম্যান্সের ওপর একটা বোনাস। ধরুন আপনার পুরো টিম মিলে একদিনে $1,000 ব্যবসা করল, হ্যাঁ। তাহলে আপনি একটা এককালীন বোনাস পাবেন $20। আচ্ছা, এটা কি রোজ পাওয়া সম্ভব? হ্যাঁ, কিন্তু মজাটা হলো প্রতিদিন হিসাবটা নতুন করে শুরু হয়। মানে আজকের $1,000 ব্যবসাটা কালকের হিসাবে যোগ হবে না। মানে প্রতিদিন টার্গেট পূরণ করতে হবে? বাপরে, এটা তো বেশ চাপের ব্যাপার। প্রতিদিন অ্যাক্টিভ রাখার একটা কৌশল আর কি। আচ্ছা, এটা তো গেল রোজকার ব্যাপার। কোনো লম্বা সময়ের বা লং টার্ম রিওয়ার্ড নেই? আছে তো, সেটার নাম দিয়েছে লাইফ টাইম রিওয়ার্ড। লাইফ টাইম? হ্যাঁ, এটা আবার ডেইলি না। এটা হলো আপনার টিমের মোট ব্যবসার পরিমাণের উপর, মানে কিউমুলেটিভ। ও আচ্ছা, মানে ব্যবসা যত বাড়বে তত? ঠিক। এখানে আবার বিভিন্ন অরবিট লেভেল আছে, যেমন স্টার্টার অরবিট, ইনফিনিটি অরবিট, এরকম নাম আর কি। এই লেভেলগুলোতে পৌঁছালে কি হবে? এখানে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মোট যে টিম ভলিউম, তার ম্যাক্সিমাম 50% ধরা হবে আপনার সবচেয়ে শক্তিশালী টিমটা থেকে, মানে একটা লেগ থেকে। মানে? মানে ধরুন আপনার টিমে একজন খুব ভালো কাজ করছে, তার একা করা ব্যবসার 50%-এর বেশি আপনার মোট হিসাবে ধরা হবে না। বাকি 50% অন্য টিমগুলো থেকে আসতে হবে। ও আচ্ছা, মানে একজনকে দিয়ে সব হবে না, ব্যালেন্স রাখতে হবে। এটা বোঝায় যাতে সিস্টেমটা একজনের ওপর বেশি নির্ভর না করে ফেলে, তাই? সম্ভবত তাই। এরপর আরেকটা আছে ফ্র্যাঞ্চাইজ রিওয়ার্ড। ফ্র্যাঞ্চাইজ? এটা কাদের জন্য? এটা মনে হচ্ছে যারা একটু বড় ইনভেস্টর বা পার্টনার তাদের জন্য।
নির্দিষ্ট ভলিউম টার্গেট পূরণ করলে ইউএসডিটিতে ইনস্ট্যান্ট কমিশন দেয়। ইউএসডিটি ওটা তো ক্রিপ্টোকারেন্সি, তাই না? হ্যাঁ, যেটা ডলারের সাথে ভ্যালু ধরে রাখার চেষ্টা করে। যেমন এখানে একটা উদাহরণ ছিল, $2500 ভলিউম করলে 1% কমিশন। আচ্ছা, বেশ কয়েক রকম পুরস্কারের ব্যবস্থা দেখছি। টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আর কিছু, মানে টাকা তোলা বা আবার ইনভেস্ট করা? হ্যাঁ, সেটারও উল্লেখ আছে। একটা গ্র্যাভিটি প্রোটোকলের কথা বলছে। সেটা কি? সেখানে নাকি আপনি যদি আপনার আয় আবার রিইনভেস্ট করেন, মানে নোডে আবার খাটান, তাহলে তার উপর দৈনিক 1% করে আয় হতে পারে, চক্রবৃদ্ধি হারে। দৈনিক 1% চক্রবৃদ্ধি? এটা তো মানে হোমসন্ন্যান ব্যাপার। হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয় একটা দিক। এছাড়া টাকা ম্যানেজ করার জন্য 3টে অপশন আছে বলছে। কি কি? 1. আয়টা আবার নোডে রিইনভেস্ট করা। 2. নেটওয়ার্কের ভেতরেই অন্য মেম্বারদের সাথে P2P ট্রান্সফার করা, মানে একজন আরেকজনকে পাঠানো। আচ্ছা। আর 3. USDT-তে টাকা তুলে নেওয়া, মানে উইথড্র করা। তবে উইথড্র করতে গেলে 5% ফি লাগবে। 5% ফি? আচ্ছা, আর কোনো মিনিমাম অ্যামাউন্ট আছে নাকি তোলার বা ট্রান্সফারের? হ্যাঁ, উইথড্র করতে মিনিমাম $20 লাগবে, আর P2P ট্রান্সফার বা রিইনভেস্ট করতে মিনিমাম $50। বুঝেছি। সব মিলিয়ে তো সাংঘাতিক জটিল একটা সিস্টেম মনে হচ্ছে। এতগুলো বোনাস, স্তর, ডেইলি টার্গেট, আবার মোট টার্গেট, মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ঠিক, বেশ কমপ্লেক্স। শেষে কি কোনো লিমিট বা বাধা নিষেধের কথাও বলা আছে? মানে কত আয় করা যাবে এসব নিয়ে? হ্যাঁ, দুটো প্রধান লিমিটের কথা বলা আছে। কি রকম? প্রথমত, মোট রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে ROI, সেটা নাকি 240%-এ ক্যাপ করা। মানে যা ইনভেস্ট করেছেন তার 2.4 গুণের বেশি পাবেন না। ও, একটা লিমিট আছে তাহলে। হ্যাঁ, আর দ্বিতীয়ত, প্রত্যেকটা আইডির জন্য একটা মোট আয়ের সীমা আছে, 10x আর্নিং ক্যাপ। মানে সম্ভবত আপনার প্যাকেজের যা দাম তা 10 গুণ আয় হয়ে গেলে তারপর হয়তো আবার নতুন করে ইনভেস্ট করতে হবে বা আপগ্রেড করতে হবে। মানে ওই সীমাটা পেরোলে অ্যাকাউন্ট আর অ্যাক্টিভ থাকবে না হয়তো, যতক্ষণ না আবার রিনিউ করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, স্পিক গ্লোবালের এই গ্র্যাভিটি চেন মডেলটা আসলে একটা মাল্টি লেভেল মার্কেটিং বা MLM কাঠামোর মতো লাগছে, যেখানে খুব উঁচু রিটার্নের লোভ দেখিয়ে হ্যাঁ, বিভিন্ন রকম বোনাস দিয়ে আর খুব তাড়াতাড়ি নেটওয়ার্ক বাড়ানোর উপর সাংঘাতিক জোর দেওয়া হয়েছে। একদম। স্তর অনুযায়ী ইনভেস্টমেন্ট, রেফারেল দিয়ে চেন বানানো, ডেইলি বোনাস, আবার মোট ব্যবসার ওপর মাইলস্টোন বোনাস, সবকিছু মিলিয়ে লোকজনকে সবসময় অ্যাক্টিভ রাখা আর নতুন লোক টানার একটা চেষ্টা পরিষ্কার। এখানেই আমার শেষ প্রশ্নটা আসছে। একদিকে ওরা যেমন 240% ROI বা 10x আয়ের মতো কিছু লিমিট রেখেছে, যা শুনে মনে হতে পারে যে একটা নিয়ন্ত্রণ আছে। হুম। কিন্তু অন্যদিকে মাসে 24% পর্যন্ত রিটার্ন, ডেইলি 1% চক্রবৃদ্ধি সুদ, এত রকমের বোনাস, এই যে বিপুল আয়ের স্বপ্ন দেখানো হচ্ছে, এর আসল ভিত্তিটা কি? মানে এই টাকাটা আসছে কোথা থেকে? ওদের প্রেজেন্টেশন থেকে কি সেটা পরিষ্কার হয়? না, সেটাই তো বললাম, ওটা পরিষ্কার নয়। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই মডেলটা কি আদৌ লম্বা সময়ের জন্য টেকসই? এর পেছনে আসল চালিকা শক্তিটা কি? শুধু নতুন মানুষের টাকায় কি এটা চলতে পারে? এটা কিন্তু ভাবার বিষয়। অবশ্যই ভাবার বিষয়।